নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। আজকের ভিডিওটা ইন কন্টিনিউশন উইথ the video that I uploaded a few days back, in which I promised you to give a tuition of entire tense. যদি তুমি দেখো ভিডিওটা, you'll be able to learn the tense from beginning to end. লাস্ট ভিডিওতে প্লেলিস্টে গিয়ে দেখবে টেন্সের ভিডিওতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স শিখেছি। আজকে আমরা তারই কন্টিনিউশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। তোমরা এখন কি করছো? আমার ভিডিও দেখছো। ইউ আর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন ঘটছে এবং যেটা ঘটে চলেছে, বর্তমানে যে কাজটা চলছে তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম কি? অ্যাম ইজ আর আসবে, সাবজেক্ট বসবে, অ্যাম ইজ আর আসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, অবজেক্ট বসবে। এটা কোথায়? অ্যাক্টিভ ভয়েসে। ওকে, স্ক্রিনে চোখ রাখো, লেখা আছে দেখো, এক্সাম্পল গুলো দেখো। আমি নিয়মগুলো পড়বো না, স্ট্রাকচার গুলো দেখে নাও, সেগুলো টুকে নেওয়ার জন্য রয়েছে। এক্সাম্পল গুলো দেখো। সোনু ইজ ক্রিয়েটিং হিস্ট্রি, সোনু একটা ইতিহাস তৈরি করছে। পিপল আর ওয়েটিং ফর দ্য ট্রেন, টার্ন, তাদের নিজেদের টার্নের জন্য সময়ের জন্য ওয়েট করছে। দ্য পুয়ার আর বিং সাপোর্টেড, পুয়ারদের সাপোর্ট করা হচ্ছে। থার্ড সেন্টেন্সটা ইম্পর্টেন্ট, পুয়ার আর বিং সাপোর্টেড। কি সেন্টেন্স বলো তো? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কেন? বাইটা উজ্জ আছে। পুয়ার আর বিং সাপোর্টেড বাই দ্য রিচ পিপল, বা যে কেন হতে পারে। এখানে যদি অ্যাক্টিভ ভয়েস হতো কি হতো? রিচ পিপল আর সাপোর্টিং দ্য পুয়ার। এটার প্যাসিভ ভয়েস হচ্ছে পুয়ার আর বিং সাপোর্টেড বাই দ্য রিচ পিপল। নাও একই সাথে আমি তাহলে ভয়েসটাও শিখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জে কি নিয়ম? অ্যাম ইজ আর তো থাকবেই, কিন্তু সঙ্গে একটা বিং আসবে। বিং, অনেক ছাত্রদের মধ্যে ভুল হয়, বিং এর বদলে বিন লিখে দেয়, হবে না। তাহলে ইউ আর ওয়াচিং দ্য ভিডিও কি হবে বলো? এটা অ্যাক্টিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েস কি হবে? ধরো 5 সেকেন্ড টাইম দিলাম। ইউ আর ওয়াচিং দিস ভিডিও, প্যাসিভ ভয়েস কি হবে? দিস ভিডিও ইজ বিং ওয়াচড বাই ইউ, ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। প্যাসিভ ভয়েস মানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওয়াচ, ওয়াচড, ওয়াচড। ওকে, সুতরাং সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস একই সাথে শেখার চেষ্টা করছি। খাতা পেন নিয়ে লিখে নাও, সারা জীবনের জন্য মনে থাকবে। এবার আছে নেগেটিভ সেন্টেন্স। ধরো ইউ আর ওয়াচিং দিস ভিডিও, এটা নেগেটিভ সেন্টেন্স কি হবে? ইউ আর নট ওয়াচিং দিস ভিডিও। তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? দিস ভিডিও ইজ নট বিং ওয়াচড বাই ইউ। ইজ, তারপরে নট বিং ওয়াচড বাই ইউ। নিয়ম লেখা আছে, নিয়মে কচকচানিতে যাব না, নিয়মটা লিখে নিতে পারো স্ক্রিনে দেখে, কিন্তু আমি তোমাদের সহজ নিয়ম বলছি। দিস ভিডিও আগে চলে আসলো অবজেক্ট সাবজেক্ট হয়ে, ইজ নট বিং, ইজ আগে আসবে, অ্যাম আগে আসবে, আর আগে আসবে, তারপরে নট আসবে, তারপর বিং আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে চলে আসবে। দিস ভিডিও ইজ বিং, দিস ভিডিও ইজ নট বিং ওয়াচড বাই ইউ। ওকে, এরকম কয়েকটা সেন্টেন্স দেখো। উই আর নট চিটিং ইউ, তাহলে ইউ আর নট বিং চিটেড বাই আস। দেখতেই পাচ্ছ স্ক্রিনে, শিখিয়ে দিলাম নেগেটিভ সেন্টেন্স। এবার আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ধরো আর ইউ ওয়াচিং দিস ভিডিও, তোমরা কি ভিডিও দেখছো? এটার প্যাসিভ ভয়েস কি হবে? এটার প্যাসিভ ভয়েস হবে ইজ দিস ভিডিও বিং ওয়াচড বাই ইউ। সুতরাং কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? অ্যামিজারটা সামনে চলে আসে। আর ইউ ওয়াচিং দিস ভিডিও, দিস ইজ অ্যান অ্যাক্টিভ ভয়েস। আর ইউ ওয়াচিং দিস ভিডিও, তোমরা কি এই ভিডিওটা দেখছো? এটার প্যাসিভ ভয়েস হবে ইজ দিস ভিডিও বিং ওয়াচড বাই ইউ। সো সমস্ত কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার চেষ্টা করো যেখানে যেখানে অ্যাক্টিভ ভয়েস পাবে। ফর এক্সাম্পল, মাই মাদার ইজ কুকিং ফিশ, আমার মা এখন মাছ রান্না করছে। এটা নেগেটিভ সেন্টেন্স কি হবে? মাই মাদার ইজ নট কুকিং ফিশ। এটার ইন্টারোগেটিভ কি হবে? ইজ মাই মাদার কুকিং ফিশ। এবার এই তিনটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি হবে? মাই মাদার ইজ কুকিং ফিশ, দ্য ফিশ ইজ বিং কুকড বাই মাই মাদার। মাই মাদার ইজ নট কুকিং ফিশ, ফিশ ইজ নট বিং কুকড বাই মাই মাদার। ইজ মাই মাদার কুকিং ফিশ, ইজ ফিশ বিং কুকড বাই মাই মাদার। তাহলে কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ তিনটেরই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমি বলে দিলাম। পজ করো, টোকো, বুঝে নাও। দেখো এখানে, ইজ শি ট্রাইং টু প্লে ফলস, ওয়ার আর দে ওয়ার্কিং অ্যাট প্রেজেন্ট, কোথায় তারা
এখন কাজ করছি। আর ইউ বিং ডিস্টার্বড, তোমাকে কেউ ডিস্টার্ব করছে? প্রথম দুটো অ্যাক্টিভ ভয়েস, লাস্টেরটা প্যাসিভ ভয়েস। ওকে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে আমরা দেখো কখন কখন আমরা কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রেই কন্টিনিউয়াস টেন্সে যে কথাগুলো ব্যবহার করে থাকি, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও, টুডে, এগুলো ব্যবহার করি। যেমন ধরো সুধাংশু ইজ প্লেইং আউটসাইড নাও, সুধাংশু এখন বাইরে খেলছে। জেনারেলি হি স্পিক্স ইন হিন্দি, বাট টুডে হি ইজ স্পিকিং ইন ইংলিশ। জেনারেলি সে হিন্দিতে বলে, কিন্তু আজকে সে কিসে কথা বলছে? ইংলিশে বলছে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঢোকানো আছে। ওকে, এছাড়া দেখো নিচে কোনো কোনো ক্ষেত্রে এই নাও, দে, নাও, টুডে এগুলো ব্যবহার করা থাকে না, কিন্তু তবুও আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। যেমন ধরো ইদানিং সে একটা নভেল লিখছে, শি ইজ রাইটিং এ নভেল নাও ইট ইজ, ইদানিং লিখছে। উই আর ট্রাইং টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমরা আমাদের দেশের উন্নতির জন্য চেষ্টা করছি। এটা একটা কোনো টাইম স্পেসিফিক কিছু নয়। এরপরে রয়েছে দ্য নাম্বার অফ দ্য রিচ ইন ইন্ডিয়া ইজ ইনক্রিজিং, ভারতবর্ষে ধনীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর কোনো স্পেসিফিক টাইমের কথা বলা হচ্ছে না, জেনারেল কন্ডিশন। তোমাদের সাথে একটা ছোট্ট নতুন জিনিস শেয়ার করে নেবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, যেটা এইখানে লেখা নেই। আমরা কখনো কখনো ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কিরকম? কাল আমরা দার্জিলিং যাচ্ছি কিন্তু বলছি ফিউচারের কথা, ফিউচার টেন্সের কথা, আগামীকাল। কিন্তু আমি বলতে পারি উই আর গোয়িং টু দার্জিলিং টুমরো, উই আর গোয়িং টু এনজয় আ পিকনিক টুমরো। সুতরাং সিম্পল প্রেজেন্ট টেন্সের, সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি কখনো কখনো। দেখো কোথায় কোথায় তোমরা ব্যবহার করতে পারো। আজকের ভিডিওটা এটুকুই। প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্বন্ধে, টেন্স সম্বন্ধে যা যা জানার তোমরা জেনে নিয়েছো। বারবার করে ভিডিও দেখো, যদি মনে করো যে ভালো লাগছে প্রাঞ্জল স্যারের ক্লাস, পিবি স্যারের ক্লাস, শেয়ার করো। যারা এইমাত্র এলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, দেখতে থাকো। থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। বাই।